আসসালামু আলাইকুম। আমার নাম হাফিজ মোহাম্মদ আব্দুর রহিম। আমার সমস্যা হচ্ছে যে কোমরের উপরে যে মেরুদণ্ডটা আছে, এই মেরুদণ্ডতে ইনফেকশন করছে, একটু পয়জন জমছে, পোজ হয়েছে, যেটা ডাক্তার বলছে অপারেশন লাগবে। এবং কোমরের থেকে পায়ের যে সিগন্যালের রগ আছে, যেটাকে নার্ভ বলে, এই নার্ভটা ড্যামেজ হয়ে গেছে, এটা অপারেশন লাগবে। এর চিকিৎসা এখন এমআরআই রিপোর্ট দেখে ডাক্তার বলছে মিনিমাম 2 লক্ষ টাকা লাগবে আর কি। এই আব্দুর রহিম হাফেজ মাওলানা, তিনি এখনো লেখাপড়া করতেছেন। 2023 সালে তিনি আমাদের ফেনীতে এসেছেন জীবিকার জন্য। যে খুশিপুর দারুল উলুম ইসলামী মাদ্রাসায় তিনি সর্বপ্রথম আমাদের জবটা করেছেন। তার পাশাপাশি আমরা তাকে মসজিদের ব্যবস্থা করে দিছি দক্ষিণ খুশিপুর খালফাটের পাশে। তিনি আলহামদুলিল্লাহ ছেলে গরিব মানুষ, মধ্যম ফ্যামিলি। তার মা কথা বলতে পারে না, তার বাপ হইছে গরিব, দিন মজুরি করে খেটে খাওয়া মানুষ। এখন হঠাৎ করে আপনার রমজানের পর থেকে অসুস্থ হয়ে গেছে, তার মেরুদণ্ড সমস্যা হয়েছে। এখন সমস্যার কারণে আপনার পরীক্ষা নিরীক্ষা করে অনেক টাকা খরচ করেছে। এখন খরচ করার পরে আপনার রিপোর্ট গুলো নিয়ে আসছে, এখন তার মেরুদণ্ড সমস্যা, এখন অপারেশন করবো। অপারেশন করতে গেলে আপনার 2 লক্ষ টাকা লাগতেছে আপনার। এখন গরিব মানুষ, আমি এই জন্য আসছি আপনাদের কাছে। আমরা আসলে মানুষের জন্য, আমরা যদি ওই আব্দুর রহিমের জন্য যদি পাশে দাঁড়াই, আপনি বা আমি, আপনার জন্য কেউ না কেউ আমাদের পাশে আসি দাঁড়াবে। কখন কোন বিপদে পড়ে বলা যায় না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। এই জন্য আমরা নিঃস্বার্থে, তাকে কোনো আমরা চিনি না, তার বাড়ি হলো রংপুর, কিন্তু তাকে চিনার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সময় টিচার গুলো থাকার কারণে তারা অল্প টাকার বেতনে 3,000, 4,000, 5,000 টাকার বেতনে চাকরি করে, কিন্তু অল্প টাকা দিয়ে ফ্যামিলি চালাইবে না, নিজের লেখাপড়া খরচ চালাইবে। তারপরেও আল্লাহ দ্বীনের প্রচারের ক্ষেত্রে তারা কাজ করতেছে। এখন হঠাৎ করে আল্লাহ তাকে আসলে পরীক্ষা করতেছেন। এই জন্য আমরা তার চিকিৎসার জন্য টাকা আমরা মন উজাড় করে আমরা কাজ করি। তার এখন 2 লাখ টাকা লাগে। আমরা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে, আপনি যেটুকু পারেন, আজকে আপনি চিন্তা করবেন আমি 1,000, 2,000 দিতে পারবো না, আপনার এবিলিটি অনুসারে আপনি তাকে দিনের জন্য, ইসলামের জন্য, যেহেতু মাদ্রাসা মসজিদ তারা খেজমত করে, তারা বেশি বেতন পায় না। এই জন্য আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, ইনশাল্লাহ তার মনে হয় চিকিৎসাটা করে সে সুস্থ হয়ে আবার আমাদের কোরআন হাদিস, আমাদের বাচ্চাদেরকে, আপনার বাচ্চাকে আমরা আবার আমাদের সন্তানদেরকে তাদের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারবো। আমরা আমাদের আসলে টিচার গুলার জন্য আমরা আমাদের পাশে আসি, আমাদের দাঁড়ানোর দরকার। যারা দ্বীনের খেদমত করতেছে